নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পায়েল। আশা করছি আপনারা বা তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। এই ভিডিওটি দেখে একটু মনটা আলাদা রকম লাগছে না? কারণ এখনকার দিনে আমরা কম বেশি সবাই আর কি ছোট্ট একটা বাগান নিজেদের বাড়িতে দেখতে চাই। কিন্তু আমরা যারা একটু প্রপার এরিয়াতে থাকি তাদের বাড়িতে জায়গা না থাকার কারণে বা জায়গা থাকলেও, যেমন আমার বাড়ির কথা বলছি, আমার বাড়িতে জায়গা আছে জানো, কিন্তু আমার বাড়ির আশেপাশে এত উঁচু উঁচু বাড়ি হয়ে গিয়েছে যেই কারণে আমার বাড়িতে আর সেইভাবে রোদ পড়ে না। এই রোদ না পড়ার কারণেই আমি বাড়িতে সেইভাবে কোনো গাছ লাগালে গাছগুলো আর কি ভালো হয় না। ফুলই বলো চাই ফলই বলো, কোনোটাই ভালো হয় না। কারণ যে গাছের মেন খাবারই তো রোদ বলো। তো এটি আমার ননাসের বাড়ি। গিয়েছিলাম গত সপ্তাহে। ননাসের বাড়ি গিয়ে এবার তো আমি ভীষণ অবাক। দিদি খুব সুন্দর ছোট্ট একটি বাগান উঠোনের মধ্যে করে ফেলেছে। সেটার মধ্যে খুব সুন্দর সুন্দর শীতের সবজিও লাগিয়েছে জানো। যেমন দেখতে পাবে একটু পরেই তোমরা, খুব সুন্দর ফুলকপি গাছ হয়েছে, মানে ফুলকপির চারা, যেগুলোতে এখনও ফুলকপি ধরেনি, কিন্তু আশা করছি আর কিছুদিনের মধ্যেই ধরে যাবে। এই দেখো কত লঙ্কা গাছ, তারপরে ধনেপাতা বুনেছে, পালং শাক, ওগুলো এখনও মাটির থেকে ভালোভাবে গাছগুলো বের হয়নি, আর কিছুদিনের মধ্যে তাও বেরিয়ে যাবে। আর কত যে গাঁদা ফুল, যেটা এই শীতের মরশুমের সবচেয়ে শ্রেষ্ঠ ফুল, যা মোটামুটি কম বেশি সবার বাড়িতেই আছে। কিন্তু দিদির বাড়িতে খুবই সুন্দর হয়েছে জানো। সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর যদি একটা বাগান দেখতে পাও তাহলে মনটা ভালো হবে না বলো। এই দেখো কি সুন্দর হয়েছে লাউ গাছটি। আবার দেখো পেঁপে গাছে কি সুন্দর পেঁপে হয়ে আছে। পেঁপে গাছটা বেশি বড় না জানো তো। আমারও না খুব এরকম একটা বাগানের খুব শখ, যেখানে রঙে বেরঙের অনেক ফুল গাছ ফল গাছ লাগানো থাকবে।